এবার আমরা যাব অধ্যায় 8 জ্যামিতি হচ্ছে 18 নম্বর চিত্রে ওয়াইএম ও জেডএম যথাক্রমে ওয়াই কোণ জেড কোণের অন্তর্দ্বিখণ্ডক এবং ওয়াইএন জেডএন যথাক্রমে ওয়াই কোণ ও জেড কোণের বহির্দ্বিখণ্ডক। চিত্র যেভাবে আছে আমরা এইভাবে ধরবো। এই যে চিত্রটা নিলাম, চিত্রটা বইতে দেওয়া আছে কি এইভাবে দেওয়া আছে এক্স ওয়াই জেড। এইখানে বাড়ানোর পরে বর্ধিত পরে পি, আর এইটা বাড়ানোর পরে কিউ, আর এই কোণের সমদ্বিখণ্ডক, আর এই কোণের সমদ্বিখণ্ডক এন, আর এই কোণের সমদ্বিখণ্ডক, আর এই কোণের সমদ্বিখণ্ডক এম। এইটা চিত্রে দেওয়া আছে। এখন প্রমাণ করতে বলতেছে যে এন ওয়াই জেড কোণ, তার মানে এই কি বলছে এন ওয়াই তো না, এন ওয়াই হবে না, ওয়াই এন জেড কোণ হবে। দেখো কোশ্চেন কি আছে ওখানে, ওয়াই এন জেড কোণ। তাহলে এন অক্ষরটা কোথায় থাকবে, মাঝে। ওয়াই এন জেড কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। আচ্ছা, 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ, তার মানে এই কোণটা বলছে যে এই কোণটা ওয়াই এন জেড কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ এইটা। তাহলে আমরা উঠবো এবার প্রমাণে উঠবো। আর বিশেষ নির্বাচন দিতে পারি, আবার বিশেষ নির্বাচন এখানে না দিয়েও চলা যাবে। যে চিত্রে আছে কি দিয়ে লেখা যাবে, যে চিত্রে আছে দেওয়া আছে প্রমাণ করতে হবে কি লিখতে পারি, এক্স ওয়াই জেড এর এক্স কোণ জেড কোণ অন্তর্দ্বিখণ্ডে পরস্পর এম বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে, যে দিয়ে একসাথে চলে যেতে হবে, এরকম কোনো আর লাগবে না। লেখো বিশেষ নির্বাচন, বিশেষ, হ্যাঁ লেখো। বই লেখার সাথে পারবে না, বই লেখা কত কঠিন হয়, আমি সহজ করে লিখে দেব, সেটাই লেখো। বিশেষ নির্বাচন, যে বিশেষ নির্বাচন হচ্ছে কি দেওয়া আছে এখানে চিত্রে, যেহেতু দেওয়া আছে ত্রিভুজ এক্স ওয়াই জেড, জেড এর কি ওয়াই এম ও জেড এম, ওয়াই এম ও জেড এম, জেড এম অন্তর্দ্বিখণ্ডক, মিলিত হয়েছে এবং এই ওয়াইএন আর জেডএন, ওয়াইএন ও জেডএন বহির্দ্বিখণ্ডক মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে, এন বিন্দুতে মিলিত হয়েছে, বলতে পারো বহির্দ্বিখণ্ডক। আমি এটা একটা দিলাম যে এন বিন্দুতে, না দিলে হয় এন বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এই যে ওয়াই এন জেড কোণ, ওয়াই তার মানে এই কোণটা, যে কোণটা থাকবে ওটা মাঝে অক্ষর থাকবে, ওয়াই এন জেড কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ, 1/2 এক্স কোণ মানে হাফ এক্স কোণ। আচ্ছা, এটা বড় হাতের আছে, সব বড় হাতের দিলাম, আর যখন ছোট হাতের থাকবে ছোট হাতের দিবা। একবার আমরা বলে যাব কি প্রমাণে, প্রমাণ আমার অঙ্কন এখানে গেলাম না, এখন আমার চিত্র তো অঙ্কন করিয়ে দেওয়া আছে, তাহলে অঙ্কনে আমার আর লেখা লাগলো না। আচ্ছা, তাহলে আমরা এখন প্রমাণ করতে চলে যাব। প্রমাণ করতে শুরুতেই ত্রিভুজ এক্স ওয়াই জেড কে আমরা ধরবো। তাহলে শুরুতে কি আমরা ধরতে পাচ্ছি, ধাপ এক, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কি কি আছে, এই এক্স কোণ প্লাস ওয়াই কোণ প্লাস জেড কোণ সমান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি যদি একে এখন অর্ধেক করি, তাহলে এক্স কোণের অর্ধেক নিলাম প্লাস ওয়াই কোণের অর্ধেক নিলাম, অর্ধেক মানে 1/2, প্লাস জেড কোণের অর্ধেক নিলাম মানে জেড কোণের 1/2, তাহলে 180 অর্ধেক নেব, 90 ডিগ্রি দিয়ে রাখো 1 নং সমীকরণ। তাহলে হাফ এক্স কোণ হাফ ওয়াই কোণ হাফ জেড কোণ সমান 90 ডিগ্রি। তো একটা ধাপে আমরা পেয়ে গেলাম। এবার ধাপ 2,
ধাপ 2, আমরা এই আগের মতো ক নাম্বারে যেমন গেছিলাম বহিস্থ কোণে ঢুকবো। তা বহিস্থ কোণ পি ওয়াই জেড, তাই না, অর্ধেক। তা আমি যদি এবার অর্ধেকে নিই এন ওয়াই জেড কোণ, এই অর্ধেক এন ওয়াই জেড কোণ সমান সমান কার কার অর্ধেক হবে? এই অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের অর্ধেক হবে। তাহলে হাফ এক্স কোণ প্লাস হাফ জেড কোণ। এইটার তাহলে অন্তস্থ আমরা জানি এটা ফুল হলে এইটার ফুল হয়, তাহলে অর্ধেক, তাহলে এইটার অর্ধেক আর এইটার অর্ধেক, একে দাও 2 নং সমীকরণ। আচ্ছা, একই সাথে আরেকটা নিই, অতএব অতএব এইটা নিয়ে এবার এন জেড ওয়াই কোণ, এন জেড ওয়াই কোণ, এন জেড ওয়াই কোণ হলে এইটার ওই পুরোটার অর্ধেক, তাহলে বিপরীত এই কোণ আর এই কোণের অর্ধেক, তাহলে কি কি পাওয়া যায়? হাফ এক্স কোণ প্লাস হাফ ওয়াই কোণ। দাও 3 নম্বর সমীকরণ। আমরা সংখ্যা সংখ্যক সমীকরণে চলে গেলাম। তাহলে এই কোণ আর এই কোণ পাইছি, আমার এই কোণ বাকি আছে, তাই না? এবার ধাপ আমরা 3-এ চলে যাই। ধাপ 3, ত্রিভুজ ঢুকি যে ওয়াই জেড আর ওয়াই এন, তাহলে ত্রিভুজ কি লিখবো? ত্রিভুজ এন ওয়াই জেড থেকে পাই, কি কি পাই? ওয়াই এন জেড কোণ, যেটা আমার প্রয়োজন, ওয়াই এন জেড কোণ, ওয়াই এন জেড কোণ প্লাস এন জেড ওয়াই কোণ, এন জেড ওয়াই কোণ প্লাস এন ওয়াই জেড কোণ, তার মানে এইটা এন ওয়াই জেড কোণ। এই 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমার প্রয়োজন হচ্ছে ওয়াই এন জেড কোণ। ওয়াই এন জেড কোণ পেয়ে গেলাম, প্লাস এবার এন জেড ওয়াই কোণ, এন জেড ওয়াই কোণ, এই কোণটাকে আমরা আগে মান নিয়ে আসছি যে এন এন জেড ওয়াই কোণ মান কত? এই যে এন জেড ওয়াই কোণের মান হচ্ছে হাফ এক্স কোণ। তাহলে আমরা এখানে বসায় দিলাম যে হাফ এক্স কোণ প্লাস হাফ ওয়াই কোণ, হাফ ওয়াই কোণ, এই প্লাস এবার এন ওয়াই জেড কোণ, এন ওয়াই জেড কোণ, এই যে এন ওয়াই জেড কোণ এর মানটা কত পাইছিলাম? হাফ এক্স কোণ প্লাস হাফ জেড কোণ। তাহলে হাফ এক্স কোণ প্লাস হাফ জেড কোণ সমান সমান 180 ডিগ্রি। তার মানে কি হলো? এই কোণের আর এই কোণের মানটা বসাই দিলাম, আমরা আলাদা ধাপ 2-তে এই কোণ আর এই কোণের মান বের করে নিছি। এবার দেখো তো কি করা যায়, যে ওয়াই এন জেড কোণ হাফ এক্স কোণ প্লাস হাফ ওয়াই কোণ প্লাস হাফ জেড কোণ, এই তিনটাকে যদি এক জায়গায় করি, তাহলে এক জায়গায় করলে মানটা কি আসবে? হাফ এক্স কোণ প্লাস হাফ ওয়াই কোণ প্লাস হাফ জেড কোণ। একটা এক্স থেকে যায়, তাই আমি ওর ওই পাশে পাঠাই দিই 180 ডিগ্রি, আর এই প্লাস ওই পাশে মাইনাস চলে গেল, মাইনাস হাফ এক্স কোণ, ওই যে আমার 90 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ আছে, পাঠাই দিলাম ওকে। এখন হাফ এক্স কোণ হাফ ওয়াই কোণ হাফ জেড কোণ এক ধাপে একই কি ছিল? হাফ এক্স কোণ প্লাস হাফ ওয়াই কোণ প্লাস হাফ জেড কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এই যে এইটুক সমান 90 ডিগ্রি লিখতে পারি না, যে ওয়াই এন জেড কোণ প্লাস 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ, 180 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ। আচ্ছা, তাই যদি হলো, তাহলে এই 90 এবার ওই পাশে পাঠাই দিই, বা ওয়াই এন জেড কোণ সমান সমান 180 ডিগ্রি, এই প্লাস 90 মাইনাস 90, আর এই মাইনাস হাফ এক্স কোণ। তাহলে 90 160 90 গেলে কি থাকে? 90 ডিগ্রি, আর এই মাইনাস হাফ এক্স কোণ প্রমাণিত। তাহলে আমরা একটা সহজ ভাবে আসতে বললাম, বড় বড় ধাপ করে করে বড় বড় অনেক বড় বড় করে আমাদের সময় নষ্ট। তাহলে এখানে আবার একবার বুঝতে আসি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কি হয়? এক্স কোণ প্লাস ওয়াই কোণ প্লাস জেড কোণ সমান 160 ডিগ্রি, তাহলে হাফ এক্স প্লাস হাফ ওয়াই প্লাস হাফ জেড সমান সমান 180 অর্ধেক 90 ডিগ্রি। এইবার আমরা এই 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 ছোট ত্রিভুজ দেব এন ওয়াই জেড এর এন ওয়াই জেড কোণ, এই কোণ এন ওয়াই জেড কোণ, এখানে বুঝতে সমস্যা, এন ওয়াই জেড কোণ হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক রেখা, তাহলে পুরো কোণটার অর্ধেক,
পুরোকোণ দ্বারা। তাই এই পুরোকোণ হচ্ছে বহিস্থ কোণ বলে। বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ এই বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। যদি হাফ নেই তাহলে এইটারও হাফ, এইটারও হাফ। তাহলে কি হলো, এন ওয়াই জেড কোণ সমান সমান হাফ এক্স কোণ প্লাস হাফ জেড কোণ, হাফ এক্স কোণ প্লাস হাফ জেড কোণ। ঠিক একই কায়দায় এই যে পুরো কোণটা কি আছে, পুরো কোণটার অর্ধেক নিচ্ছি এন জেড ওয়াই কোণ এইটুক। এই পুরো কোণটা হচ্ছে এই পুরো কোণটার এই পুরো কোণটার সমান। তাহলে আমি যদি অর্ধেক নিই এন জেড ওয়াই কোণ, এন জেড ওয়াই কোণ অর্ধেক নিলে এই হাফ এক্স কোণ আর হাফ ওয়াই কোণ হলো। এই সমীকরণ বসে গেল। এইবার আমরা এই অর্ধেক অর্ধেক নিছি না, এইবার এই ত্রিভুজটা হিসাব করব। এই ত্রিভুজটা তাহলে এই অর্ধেক কোণ আর এই অর্ধেক কোণ আর এই কোণটা, এই কোণ প্লাস এই কোণ মিলে কত 180 ডিগ্রি। তখন লিখবা ওয়াই এন জেড কোণ, যেটা আমার প্রয়োজন ওয়াই এন জেড কোণ আগে লিখবা। তারপর এন ওয়াই জেড কোণ, এই ওয়াই কোণ ধরা পড়লো, এন জেড ওয়াই কোণ এই কোণ ধরা পড়লো। পড়লে তারপর তোমার এখানে যে আমরা 8 এর মান, 8 এর হাফ এক্স বসাইছিলাম, এই মান দুটো এনে বসাই দিলাম। বসাই দিলে হাফ এক্স কোণ, হাফ ওয়াই কোণ, হাফ জেড কোণ আমরা প্রথমেই 90 ডিগ্রি বের করে রাখছি। তাহলে 90 ডিগ্রি আমরা বসাই দিলাম, 3টে সমান 90 ডিগ্রি। আর তারপর কি হলো, ওই পাশে দিলে 180 ডিগ্রি মাইনাস হাফ এক্স কোণ হয়ে গেল। এবার পরবর্তী গ নাম্বারে চলে যাই, এই অঙ্কটার পরবর্তী ভিডিওর গ